হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করেছেন যেন আমি কোনো উঁচু কবর দেখলে তা সমান করে দিই। তাহলে হুজুর, আমরা সহিহ হাদিস থেকে যেখানে জানতে পারছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিচ্ছেন আলী কারামাল্লাহু ওয়াজহাহুকে উঁচু কবর সমান করে দেওয়ার, অর্থাৎ উঁচু কবর, পাকা কবর এগুলো সমান করে দেওয়ার। তাহলে আমরা মাজারকে কিভাবে জায়েজ মনে করতে পারি? কারণ মাজারও তো উঁচু করা হয় এবং পাকাও করা হয়। বিষয়টি আসলে অত গভীরে নয়, যেই গভীরে গিয়ে যারা মাজারকে ভেঙে দেওয়ার জন্য একটা দলিল উপস্থাপন করে। আসলে প্রত্যেকটা হাদিসে পাকের, কোরআনের আয়াতের প্রেক্ষাপট জানা, শানে নজুল জানা, এটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কী বর্ণনা আছে, এই বিষয়টা জানা অত্যন্ত প্রয়োজন। কারণ এটা না জেনে, না শুনে, না বুঝে যদি আমি হুটহাট একটা কথা বলে ফেলি, তাহলে এটা ইসলামের জন্য অনেক বড় ক্ষতিকর। দেখেন, এইখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশটা দিলেন, এই অংশের আগে কিন্তু আগের অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোনো ধরনের প্রতিমা দেখলে, কোনো ধরনের মূর্তি দেখলে সেগুলাকে চুরমার করে দিবে। এগুলো হচ্ছে ইসলামের প্রাথমিক যুগে। তবে আবার এটার সাথে কোনো ধরনের ধার্মিকতার সাথে সাংঘর্ষিক নয়। তখন এটা প্রেক্ষাপট হয়েছিল বিদায় এই ধরনের আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশটা দিয়েছেন। দেখেন, এই বিষয়ের এই হাদিসে পাকটি একেবারে মাজারের বিরুদ্ধেও নয়। তো এখন আমরা সাধারণ মুসলমানদের কবর তো হালকা করে উঁচু করা হয়। এই বিষয়টা একটি হাদিসে পাক আমি বর্ণনা করছি যে হযরত সুফিয়ান তাম্মার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে। তিনি নিজেই বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর শরীফ অর্থাৎ রওজা শরীফ যেটা আছে সেটা আমি দেখেছি উটের কুচের মতো। উটের পিঠ যেভাবে উঁচু থাকে সেভাবে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর শরীফ, রওজা শরীফ কীভাবে দেখেছি। এখান থেকে হানাফি মাযহাব বলেছেন যে মোমেনদের কবর, আমাদের মুসলমানদের কবর, একটু করে কবরটা উঁচু করে দেওয়া, উটের পিঠের মতো করে দেওয়া, এটা সুন্নত। সমান করে দেওয়ার মধ্যে কোনো ধরনের অসুবিধা নেই, যেটা ফুকাহে কেরাম মতামত দিয়েছেন। আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। এখানে দেখেন যে মাজার এই বিষয়টাকে কেন্দ্র করে, এই অংশ হাদিসে পাকের এই অংশটাকে কেন্দ্র করে অনেকে মাজার ভাঙ্গার দলিল হিসেবে উপস্থাপন করে। নাউজুবিল্লাহি মিন যালিক। আসলে দেখেন, মাজার ভাঙ্গার বিষয়টা এখানে তো নেই। এখানে উঁচু কবর বলতেই তারা বুঝছে শুধু মাজারটাকে একটু সুস্পষ্ট নিদর্শন, মানে মানুষ একটু এসে জিয়ারত করবে, সেই হিসাবে এটাকে উঁচু করে রাখা। এখানে অন্য কোনো ভিতরের মধ্যে টিকে থাকে, উপরে একটু টাইলস করে পাকা করে একটু উঁচু করা হয়। তবে এই উঁচু মানে যে ওই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নির্দেশ দিয়েছেন সেটা যে এখানে বাস্তবে মানে ফলাফল করতে হবে, এটা কিন্তু নয়। এক কথায় এই হাদিসে পাকটি ইহুদিদের ক্ষেত্রে, মুনাফিকদের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের আদেশটা দিয়েছেন। হাদিসটি সহিহ, ঠিক আছে। তবে হাদিসের একজন সমালোচক এই হাদিসকে হাদিসে মুরসাল বলেছেন। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারি যে হাদিসে পাক এটির দ্বারাই মাজারকে ভাঙা, মানুষকে তুলে তাকে পুড়িয়ে ফেলা ইত্যাদি এই ধরনের কোনো ধরনের আল্লাহ রাসূল নির্দেশ দেননি, বরঞ্চ এটা ধর্মের সাথে সাংঘর্ষিক। এটা যারা করে এগুলা উগ্রবাদীদের কাজ। দেখুন, মাজার থাকে ভালো মানুষের, মোমেনদের মাজার থাকে, আর খারাপদের এবং যারা মোমেনদের সাথে, আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী রেখেছে, আল্লাহর নবীদের সাথে যারা দুশ্মনী রেখেছে এবং বেয়াদবি করেছে, তাদের দুনিয়াতে কোনো ধরনের চিহ্নই নেই। যেমনিভাবে আমি কয়েকটা উদাহরণ দিই, যেমন মনে করেন কারুন, ফেরাউন, হামান, নমরুদ, আবু জাহেল। এই ধরনের আবু জাহেলের কবরে গিয়ে তো হাজিরা ওখানে পসরা পর্যন্ত করে দেয়। তাহলে যারা বেয়াদব তাদেরকে আল্লাহ তাআলা এভাবে লাঞ্ছিত করতে থাকেন। শুধু দুনিয়ায় নয়, দুনিয়া থেকে যাওয়ার পরেও তারা লাঞ্ছিত, সর্বদা লাঞ্ছিত। আর মাজার থাকে কাদের? মাজার সুন্দর একটি পরিবেশ থাকে কোন কবরের, কোন ব্যক্তির, যেগুলো আল্লাহর নিকট মকবুল হয়েছেন। দেখেন, ভালো লোকদের, আল্লাহর ওলিদের সবার সুন্দর সুন্দর একটি মাকান তৈরি হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা এভাবে তৈরি করে দিয়েছে। কিন্তু বেয়াদবদের আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিয়েছে। একটি তো নিদর্শন আল্লাহ তাআলা এখনও মিশরের মধ্যে পিরামিডে এখনও রেখে দিয়েছেন, যে ফেরাউনের মমিটা, মানুষকে দেখানোর জন্য যে বেয়াদবের একটা শাস্তি তোমরা দেখো। তাহলে মাজারকে গুড়িয়ে দেওয়া, মাজারকে ভাঙা, এটা হচ্ছে উগ্রবাদীদের কাজ।